এসো বন্ধুরা, টক খায় আর জিবা চটকায়। কি স্বাদ, কি টক। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই যে বিকালের আড্ডাতে দেখো আম ভর্তা মাখানো হবে। এখানে আমগুলো ভালো করে কেটে থেতো করে নেওয়া হয়েছে। তারপরে এখানে আমি চিনি দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। আর এটা হচ্ছে কাসুন। এই কাসনটা গত 1 বছরের আমার এক বুবুর হাতে বানানো। উনি খুব ভালো কাসন বানায়। প্রতি বছর কিনি, 1 বছর খাই, নষ্ট হয় না। বুবুটা অনেক বয়স্ক, আল্লাহ ওনাকে হায়াত আরও অনেক দিন বাঁচায় রাখুক। আর আমাদেরকে এমন ভালো ভালো মানের খাবার উপহার দিক কাসন। তো যাই হোক, এই এক সময় আমাদের বাড়ির উঠোনে অনেকগুলো গাছ ছিল। আমরা নিজেদের গাছ থেকেই পেরে এরকম আম ভর্তা মাখানো খেতাম, আমের আচার দিতাম। কিন্তু এখন সেই গাছগুলি নেই, আর যেগুলো আছে সেগুলো অন্যদের হয়ে গেছে। তাই এখন যা খেতে চাই কিনে খেতে হয়। তো আমি এই আম ভর্তাতে দিলাম লবণ, চিনি, কাসন আর মরিচের গুঁড়া। আমি এই যে চামচ দিয়ে মাখতেছি, আমি একটু কামচোরা না হলেও ঝালচোরা। আমি হাত দিয়ে কিছু মাখতে ভয় পাই। মরিচের গুঁড়া আমার খুব ভয় লাগে, হাত জ্বলে তো খুব। এটা অন্য কেউ হলে হাত দিয়ে মাখতো, আর আমি চামচ দিয়ে মাখতেছি। তো এই খাবারটা আসলে খেতে খুব মজা। আমি খেয়ে উঠেই ভয়েস দিচ্ছি, আমি এখনও ঢোক গিলছি। আমার মুখে সেই মজাদার স্বাদটা এখনও লেগে আছে। তো বিকালের আড্ডায় এটা খাওয়া হচ্ছে। যেমন টক তেমন ঝাল মিষ্টি, খুব দারুণ একটা কম্বিনেশন। খেতে ভালো ছিল, দেখতে যাই হোক। আর আমার ছোট মেয়ে তরকারিতে ঝাল খায় না, বিশ্বাস করবেন না। এখানে ভালো ঝাল হয়েছে, আমারই সুস্পারা লেগেছে, অথচ সে খাচ্ছে আর বলছে খুব মজা। তাইলে তরকারির ঝাল খায় না, অথচ বাচ্চারা এসব মুখরোচক খাবার খুব খেতে পারে। দেখেন এত টক, আমার সারা শরীর জ্বালিয়ে উঠেছে। আমি যেই মাখানোর পরে মুখে দিয়েছি, বাবা এত টক, কিন্তু অনেক মজা। আর এরম গরমে টক খেতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রেখো। আর কি বলবো, আল্লাহ হাফেজ সবাইকে। কিন্তু ঝড়ের দিনে আম কুড়াতে কেউ গাছতলায় যেও না।